আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে, প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক জানদার বস্তুকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মুসলমান, পৃথিবীতে অনেক কাজ আছে, অনেক জিনিস আছে, যেই জিনিসগুলো একজন মানি আর একজন মানি না। মুসলমান, যেমন আপনি ধরে নেন এই যে টিভি ভিডিও আপনার করা হচ্ছে, কিছু উলামায়ে কেরাম এটাকে জায়েজ বলেছেন, কিছু উলামায়ে কেরাম এটাকে নাজায়েজ বলেছেন। সম্মানিত মুসলিম সমাজ, পৃথিবী ঘুরছে না স্থির আছে, এটা নিয়ে সায়েন্টিস্টদের গবেষণা। কিছু সায়েন্টিস্ট, কিছু গবেষক বলেছে না, পৃথিবী স্থির আছে, সূর্য ঘুরছে। আবার কিছু আপনার গবেষক বলেছে না, আপনার সূর্য স্থির আছে, পৃথিবীটা ঘুরছে। মুসলমান, উলামায়ে আহলে সুন্নাতুল জামাতের কথা মোতাবেক পৃথিবী এক জায়গায় স্থির, সূর্য চন্দ্র সব ঘুরছে। সম্মানিত মুসলিম সমাজ, আমি বলার উদ্দেশ্য হলো এই, পৃথিবীতে অনেক বস্তু এমন আছে যেই বস্তু নিয়ে ঝামেলা আছে কি নাই? আছে। মাটি দেওয়ার পরে দোয়া করব কিনা? ঝামেলা আছে। তারপরে ওই কবরস্থানে আজান দেওয়া যাবে কিনা? ঝামেলা আছে। কেউ জায়েজ বলে, আবার কেউ না জায়েজ বলে। তিজা 40 চাহারুম করা যাবে কিনা? কেউ বিদাত বলছে তো কেউ জায়েজ বলছে, এ নিয়েও ইখতিলাফ আছে। বাড়ির যখন কোনো কাজকর্ম হয়, বেটা বলছে আব্বা এখানে বাড়িটা করতে হবে, কিন্তু আব্বা বলছে এখানে ভালো হবে না রে, ওই জায়গাটাতে করো। মানে বাড়ির কাজেও ঝামেলা হয়ে যাচ্ছে। পৃথিবীর সব কাজে মোটামুটি ঝামেলা পাওয়া যায়, কিন্তু একটা জিনিস এমন যেখানে কারো ঝামেলা নেই, নাস্তিক হোক অথবা আস্তিক, জ্ঞানী হোক অথবা অজ্ঞান, জাহিল হোক অথবা জ্ঞানী, সমস্ত ব্যক্তিরাই মানে একদিন না একদিন সবাইকে মরতে হবে না? হবে না? মরতে হবে। মরা এমন একটি জিনিস যেটাকে কেউ অস্বীকার করেনি। যতই বড় পেহেলওয়ান হয়ে যাক না কেন, রুস্তম পেহেলওয়ান এও মারা গেছে, কারুন এও মরে গেছে, ফিরাউন এও মারা গেছে। মুসলমান, যদি আপনি বলেন পৃথিবীর মাখলুকাতের মধ্যে সব থেকে আপনার সর্বসেরা মাখলুক, সর্বশ্রেষ্ঠ মাখলুক হলো মানব জাত। এই মানব জাত ইন্তেকাল করে। মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হলেন আপনার রাসূল করিম, অর্থাৎ রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা রাসূল, তিনিও ইন্তেকাল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম সমাজ, বলার উদ্দেশ্য হলো এই, মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারে না। একদিন না একদিন মৃত্যুকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হয়, সেটাকে গালায়, সেটাকে আপনার এমব্রেস করতে হয়। মুসলমান, আল্লাহ তাআলা তাই বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে একদিন না একদিন মরতে হবে, একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবে ভাই, এখানে আপনাদের উদ্দেশ্যে একটু বলি, মানুষ মরে গেল, মানুষ মরে যাওয়ার পরে তার বাড়িওয়ালা, তার বাড়ির যে লোকজন আছে, এরা দুঃখিত হবে না? হবে না ভাই? হবে না? হবে না? এরা আপনার শোকাহত হবে না? হবে না? এদের কষ্ট হবে না? হবে না? কষ্ট হওয়ার জন্য কি হয়, তখন আমরা যখন আপনার হালকা বয়সে কেউ যদি ইন্তেকাল করে, বাপ ছেলেকে, ছেলে যদি ইন্তেকাল করে বাপ নিজেকে কন্ট্রোল রাখতে পারে না, সন্তান যদি ইন্তেকাল করে মা নিজেকে কন্ট্রোল রাখতে পারে না, স্বামী ইন্তেকাল করলে মারা কান্না করে, স্ত্রী ইন্তেকাল করলে স্বামী কান্না করে, বাড়িটা শোকাহত হয়ে যায়, বাড়িটা দুঃখে ভরে যায়, বাড়িটার মধ্যে মনে হয় যারা আসছে সবাই কান্নায় ভেঙে পড়েছে, এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়। কিন্তু ভাই, এখানে ইসলাম বলছে, শরীয়ত বলছে কান্না করা জায়েজ না না জায়েজ। তো ইসলাম শরীয়ত বলছে মৃত্যুকে কেন্দ্র করে তুমি যদি কান্না করতে চাও, নিজেকে কন্ট্রোল করতে পারছো না, বাচ্চা মারা গেছে, কন্ট্রোল করব কি করে? ইউ আর নট এবল টু কন্ট্রোল ইয়োরসেলফ। আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না। ইউ আর নট এবল টু কন্ট্রোল ইয়োর আইস, you are not able to control your heart. আপনি আপনার হার্টকে কন্ট্রোল করতে পারছেন না, এই চোখকে কন্ট্রোল করতে পারছেন না, অশ্রু বয়ে যাচ্ছে, আপনার হার্টবিট বেড়ে গেছে, নিজেকে অনেক বেশি আপনার মনে হচ্ছে বঞ্চিত মনে হচ্ছে। এই সময় আল্লাহ তাআলা রাসূলের বিধান অনুযায়ী আপনি কান্না করতে পারবেন কিনা? তো শরীয়ত বলছে কান্না করাটা জায়েজও হতে পারে, আবার না জায়েজও হতে পারে। কোনটা জায়েজ কোনটা না জায়েজ? শরীয়ত বলছে যদি কন্ট্রোলে কান্না করো
চিৎকার হায় হুতাশ করে কান্না করছো না? কোন চোরে কান্না করছো? চোখ থেকে অশ্রু বয়ে যাচ্ছে, শোকাহত মনমরা হয়ে আছো, এইরকম কান্না করলে কোনো সমস্যা নাই। কিন্তু ভাই কিছু মানুষ আছে যারা ইন্তেকাল করার পরে কান্না করে, হায় হুতাশ করে কান্না করে, মুসলমান হাই রে বেটা রে মরে গেল রে, এইরকম করে কান্না করে। আবার কেউ আল্লাহকে দাবি দেয়, আল্লাহ আমাকে বেঁচে রাখতে তুমি আমার বেটাকে কেন নিয়ে গেলে, আমাকে আগে কেন নিয়ে গেলে না? রব্বুল আলামিনের কাছে অনেক অভিযোগ, অনেক রকম মানুষ কথা বলে থাকে। মুসলমান বিশেষ করে মেয়েদেরকে কন্ট্রোল করা যায় না, এমন কান্নায় ভেঙে পড়েছে, শাড়ি কোন দিকে যাচ্ছে বুঝাই যাচ্ছে না, নিজের মাথার কাপড় ঠিক থাকছে না। মুসলমান মেয়েরা হায় হায় করে কান্না করছে, কেউ বিনা সুরে কান্না করে তো কেউ সুর দিয়ে কান্না করে। মুসলমান আপনাকে বলতে চাই, কেউ আধা ঘন্টা কান্না করে তো কেউ 1 ঘন্টা কান্না করে। এবার আসুন শরীয়তের বিধান শুনুন। বুখারী শরীফ জিলদ নাম্বার 1 এর মধ্যে হাদিস নাম্বার 1280 এবং 1281 এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাইসা মিন্না মান যারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন, ওহে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, কেউ যদি মৃত্যুকে কেন্দ্র করে, মৃতকে কেন্দ্র করে নিজের মুখে আঘাত করে কান্না করে, বুক চাপড়িয়ে কেউ যদি কান্না করে, কাপড় যদি এলোমেলো করে দেয়, হায় হুতাশ করে কেউ যদি কান্না করে, এই ব্যক্তিরা আমার দলের অন্তর্ভুক্ত হতে পারে না। আচ্ছা কথাগুলো কি বুঝতে পারছেন বাপ? কেউ যদি কান্না করতে গিয়ে মুখে আঘাত করছে, হায় রে বেটা রে, অথবা পিঠে আঘাত করছে, বুকে আঘাত করছে, কাপড় এলোমেলো করছে, হায় হুতাশ করে কান্না করছে, রাসূলুল্লাহ বলছেন লাইসা মিন্না, এরা আমার দলভুক্ত নয়, এরা আমার উম্মতের দলভুক্ত নয়, এরা আমার রাস্তায় নেই। তাহলে রাসূলের রাস্তায় যদি থাকতে চান তাহলে ভাই হায় হায় করে কান্না করা যাবে, হানা বলতে হবে, হায় হায় করে কান্না করা যাবে। মুসলমান মৃত্যুকে কেন্দ্র করে মুখে আঘাত করা যাবে না, বুকে আঘাত করা যাবে, কাপড় এলোমেলো করা যাবে না, মুসলমান কাপড় এলোমেলো করা যাবে না। কিন্তু মা বোনদেরকে দেখা যায় কাপড় এলোমেলো করে কি করে না, করে কি করে না? কাপড় আপনার চুল আপনার দেখায় কি দেখায় না? মুসলমান আপনাকে বলতে চাই, কান্না হবে এটা স্বাভাবিক, কিন্তু কন্ট্রোলে কান্না হবে, কন্ট্রোলের বাইরে যেন না, কন্ট্রোলের বাইরে যেন না যায়। মুসলমান আপনাকে বলতে চাই, আবার মেয়েরা যখন কান্না করছে, ঘর থেকে দৌড়িয়ে আসছে, বারান্দায় কান্না করছে, কেউ আঙ্গিনায় কান্না করছে, খবরদার হুঁশিয়ার, আঙ্গিনায় মেয়েদেরকে চিৎকার করে কান্না করা যাবে না, বারান্দায় মেয়েদেরকে চিৎকার করে কান্না করা যাবে না। ওই বাড়ির বাহিরে কি বলছে আপনারা বাংলা নিজের ভাষায় কি বলেন, বাহির বাহিরে কেউ যদি চিৎকার করে কান্না করতে চায়, তাকে সেখানে কান্না করতে দেওয়া যাবে যাবে না। মুসলমান কান্না হতে পারে, বাট ইউ হ্যাভ টু কন্ট্রোল ইয়োরসেলফ, আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। মৃত্যু হয়েছে বাড়িতে, শোকাহত হব। এখন মৃত্যু যখন হয়েছে তখন রান্না করতে ভালো লাগছে না, বাড়ির যদি একটা দোকান থাকে দোকান খোলাটা ভালো লাগছে না, ভালো লাগছে বাপ, দোকানে আর যাওয়ার ইচ্ছা করছে না, বাড়িতে রান্না করার লোক পাওয়া যায় না, বাড়িতে কে রান্না করবে, সবাই তো বেহাল হয়ে আছে। এই যে শোক পালন করা, নিজেকে আপনার কি বলছে তেল সাবান লাগাতে ইচ্ছা করে না, সুন্দর জামা কাপড় পরার আর ইচ্ছা করে না, মুসলমান মেয়েরা সাজগুজ করার তাকে ভালো লাগে না। মুসলমান এই যে পরিবেশটা, বাড়ির পরিবেশটা তৈরি হয়েছে, এটাকে বলা হয় শোক পালনের পরিবেশ। কি বলা হয় এটাকে? শোক পালনের পরিবেশ। মুসলমান অনেকগুলো জায়গাতে দেখা যায় বাপ মারা গেছে, নিজের দোকানটা 40 দিন পর্যন্ত বন্ধ রেখেছে, বলে দোকান খুলবি না রে, বলছে এখন তো মাত্র বাপ মারা গেছে 30 দিন হলো, বা কেউ বলছে 20 দিন হলো, এখন যদি বিজনেসে যাই এটা ঠিক হবে না, কমসে কম 40টা বের হয়ে যাক, 40টা পার হয়ে যাক। মুসলমান ওই 40-এর আগে বাড়িতে যদি আকিকার কোনো অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানটা করতে চায় না, বিয়ে বাড়ির অনুষ্ঠান সেই আপনার 40 দিনের মধ্যে করতে চায় না। কিন্তু প্রশ্ন হলো, মানুষ যেই বাড়িতে মারা গেছে সেই বাড়িতে বিয়ের অনুষ্ঠান কতদিন পর্যন্ত করা যাবে না? আকিকার অনুষ্ঠান আপনি করতে পারবেন কি পারবেন না? ওলিমার অনুষ্ঠান আপনি করতে পারবেন কি পারবেন না? জানার দরকার আছে কি নাই? আছে কি নাই? যারা যারা বলেন যে জানার দরকার আছে হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। মুসলমান এবারে শুনুন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত, মানুষ মারা গেলে
শোক পালন করাটা জায়েজ। বা মানুষ মৃত্যুবরণ করেছে, সেই বাড়িতে শোক পালন হবে, রান্না টান্না বন্ধ থাকতে পারে, আত্মীয় স্বজনদের আপনার দায়িত্ব সেই বাড়িতে রান্না করে পাঠিয়ে দেওয়া, সেই বাড়িতে খাওয়া দাওয়ার পাঠিয়ে দেওয়া, তার আত্মীয় স্বজনের দায়িত্ব। শোক পালন করতে পারে, দোকানটা বন্ধ রাখতে পারে, বিজনেসটা বন্ধ রাখতে পারে, কিন্তু কতদিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এখানে হুজুর বসে আছেন, বুখারী শরীফ পড়ান, এই বুখারী শরীফের মধ্যে জিল নাম্বার 1 এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন ব্যক্তির ইন্তেকালের পরে তার মৃত্যুকে কেন্দ্র করে, তার মরণকে কেন্দ্র করে শোক পালন করা তো জায়েজ, কিন্তু এটা যেন 3 দিনের বেশি না হয়। 3 দিনের বেশি শোক পালন করা যাবে জোরে বলুন না, 3 দিনের বেশি শোক পালন করা যাবে না। অর্থাৎ 3 দিনের বেশি মৃত্যুকে কেন্দ্র করে আপনি দোকানপাট বন্ধ করতে পারবেন না। 3 দিনের বেশি মৃত্যুকে কেন্দ্র করে, এমনি যদি বন্ধ রাখেন ব্যাপারটা আলাদা, কিন্তু মৃত্যুকে কেন্দ্র করে শোক পালনের উদ্দেশ্যে আপনি বিজনেস বন্ধ রাখবেন, এটা চলবে না। 3 দিন অতিবাহিত হওয়ার পরে সেই বাড়িতে বিবাহ করলে কোনো সমস্যা নাই, বিবাহের অনুষ্ঠানে কোনো সমস্যা নাই, ওলিমার অনুষ্ঠানেও কোনো সমস্যা আছে 3 দিন। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা রাসূল বলেছেন, শুধু আর শুধু স্বামী যদি মারা যায়, নিজ একজন মেয়ের যদি স্বামী মারা যায়, তাহলে ওই মেয়েটা শোক পালন করবে কতদিন? 4 মাস 10 দিন। কতদিন বাপ? 4 মাস 10 দিন মেয়েটা শোক পালন করবে। স্বামী মারা গেছে, মেয়ে 4 মাস 10 দিন শোক পালন করবে। আচ্ছা বলেন তো, মেয়েটা যে শোক পালন করবে, করবে কোথায়? কার বাড়িতে? বাপের বাড়িতে না স্বামীর বাড়িতে? কার বাড়ি? কার বাড়ি? বাপের বাড়ি, স্বামীর বাড়ি। অনেকগুলো জায়গাতে আছে, স্বামী মারা গেছে, মেয়েটাকে 2-3 দিন পরে বাপ মা নিজের বাড়িতে নিয়ে চলে যায়। না, এই কাজটা করা যাবে না। বাপ মায়েরও দায়িত্ব, স্বামী যদি মারা যায় মেয়েটাকে 4 মাস 10 দিন স্বামীর বাড়িতে শোক পালনের জন্য রেখে দিতে হবে। এটা আপনার দায়িত্ব এবং কর্তব্য। 4 মাস 10 দিন মেয়েটা শোক পালন করবে। আচ্ছা, মেয়েটা শোক পালন করবে 4 মাস 10 দিন কিভাবে? তার পদ্ধতিটা হলো এই মেয়েটা 4 মাস 10 দিন সাজগুজ করবে না, 4 মাস 10 দিন অন্যান্য দিনের মতো কাপড় পরিধান করবে না, ঝকমকে কাপড় পরিধান করবে না। 4 মাস 10 দিন মেয়েটা কোথাও ঘুরতে যাবে না, পিকনিকে যাবে না, ইভেন নিজের মায়ের বাড়িতেও যদি যায় দিনে দিনে তাকে ফিরে আসতে হবে, রাত কাটানো যাবে না। মুসলমান 4 মাস 10 দিন ওই মেয়েটার স্বামী মারা গেছে বলে তাকে বিবাহের প্রস্তাব দেওয়া যাবে না। বিবাহের প্রস্তাব দেওয়ার পরে ওই মেয়েটার 4 মাস 10 দিনের মধ্যে অন্য জায়গায় বিবাহ দেওয়া যাবে না। যদি অন্য জায়গায় বিবাহ দিয়ে দেন, এই বিয়েটা হবে না। এই বিয়েটা না হওয়ার কারণে তার সম্পর্কটাও জায়েজ হবে না। 4 মাস 10 দিন মেয়েটা শোক পালন করবে নিজ স্বামীর বাড়িতে। এটা হলো অনিবার্য, এটা হলো জরুরি। মুসলমান কিন্তু অন্যান্য দিন অন্যান্য ব্যক্তিরা পালন করবে কতদিন ভাই? কতদিন? 3 দিন মাত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শোক পালন করা জায়েজ ছিল, কিন্তু 3 দিন জায়েজ ছিল। সাহাবায়ে কেরাম 3 দিন শোক পালন করেছেন, নবীজির স্ত্রীগণ 3 দিন শোক পালন করেছেন। আজকের যুগে কেউ যদি রাসূলুল্লাহর নামে 12ই রাবিউল আউয়াল শরীফে দুঃখ প্রকাশ করে শোক পালন করতে চায়, এটা শরীয়তের ভাষায় জায়েজ হবে না। মুসলমান তদ্রূপ কারবালার ওই আপনার কারবালায় শহীদ হয়েছেন, শোহদায়ে কেরাম শহীদ হয়েছেন। আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার খানদান অর্থাৎ রাসূলুল্লাহর আহলে বাইত হতে শহীদ হয়েছেন। শহীদ হওয়ার পরে 3 দিন শোক পালন করা জায়েজ ছিল, যা তখনকার মানুষ করেছেন। আজকে মুহররমকে কেন্দ্র করে শোক পালন করা যাবে না। আজকে মুহররমকে কেন্দ্র করে কালো পোশাক পরা যাবে না। আজকে মুহররমকে কেন্দ্র করে লাল পোশাক পরিধান করতে পারবে না। আজকে মুহররমকে কেন্দ্র করে আপনি সবুজ পোশাক পরিধান করতে পারবে না। ওই রকমই ভাই, মুহররম মাস আসলে মুহররমকে কেন্দ্র করে এই রকম যে বুকে আঘাত করে হায় হুসেন বলে মাতম করে, এই মাতমও করা যাবে। এই মাতম করা যাবে?
মাতম করা যাবে না, মাতম করলে গুনাহে কাবিরা হবে। নো মুসলমান, শরীরে যদি কেউ আঘাত করে এটা গুনাহে কাবিরা হবে। পিঠে যদি কেউ ছুরি মারে অথবা প্লেট মারে এটা গুনাহে কাবিরা হবে। তদ্রূপ আমাদের দেশে ইমাম হুসাইনকে কেন্দ্র করে শোক পালনের উদ্দেশ্যে 3 দিনের জন্য যে দৌড়াহা ছাড়া হয়, যে দৌড়াহার মান্যত করা হয়, যে দৌড়াহার জন্য বাচ্চা ছেলে আপনার বড় বয়স্কদের ছেড়ে দেওয়া হয় দৌড়াতে দৌড়াতে, এটাও জায়েজ নয়। এটাও হলো টোটালি শরীয়তে হারাম, হারাম, হারাম। চলবে? জোরে বলেন না চলবে। দৌড়াহা যদি চলতো, জায়েজ হতো, নেকির কাজ হতো, তো সর্বপ্রথম কদমতলিতে এই মুফতি সাহেব বসে আছে, ইনি করতেন। আপনি দৌড়া করেছেন হুজুর? না, করেননি তো। নেকির কাজে মৌলবীরা পিছিয়ে থাকবে কেন? সম্মানিত মুসলিম সমাজ, মুহররমকে কেন্দ্র করে তদ্রুপ না তো ঢোল বাজানো যাবে, না লাঠি খেলা যাবে, না আপনার কি বলছে মার্সিয়া মুরসিয়া ঝাড়নি করা যাবে। এই সব কাজ বাদ দিতে হবে। এগুলা হলো শিয়াদের কাজ, সুন্নিদের কাজ। এই সুন্নিদের কাজ এগুলা না। কিন্তু আপনার এলাকায় পরানপুর, ওই আপনার ওইদিকে রতুয়া, তারপরে মিল্কি, এইগুলো জায়গাতে করে কি করে না? এই করে কি করে না? আমি একবার আর বলছি, মুহররমকে কেন্দ্র করে মাতম করা যাবে না, মুহররমকে কেন্দ্র করে শোক পালন করা যাবে না, মুহররমকে কেন্দ্র করে ওই মুরসিয়া গাওয়া চলবে না, মুহররমকে কেন্দ্র করে বাজার লাগানো চলবে না, মুহররমকে কেন্দ্র করে হাই হুসাইন হাই হুসাইন বলে কান্না করা যাবে না, মুহররমকে কেন্দ্র করে তাজিয়া তৈরি করা যাবে না, মুহররমকে কেন্দ্র করে তাজিয়ার ওই কি বলছে কম্পিটিশন করা যাবে না, মুহররমকে কেন্দ্র করে তাজিয়ার মান্যত করলে কাবিরা গুনাহ হবে, মুহররমকে কেন্দ্র করে তদ্রুপ মাটির ঘোড়া চাপানো যাবে না, মুহররমকে কেন্দ্র করে খান ইমাম বাড়া চলবে না, মুহররমকে কেন্দ্র করে কোনো বাজার লাগানো চলবে না। এটা বাদ দিবেন, কারণ এটা শোক পালনের একটা নিদর্শন। আর ইসলাম শরীয়তে শোক পালন করা জায়েজ হলো কতদিন? 3 দিন। তাহলে মুহররমকে পালন করব কিভাবে? এই প্রসঙ্গে শরীয়ত বলছে মুসলমান মুহররম পালন করতে হয় রোজার মাধ্যমে, মুহররম পালন করতে হয় নামাজের মাধ্যমে, মুহররম পালন করতে হয় আপনার কোরআন তেলাওয়াতের মাধ্যমে, মুহররম পালন করতে হয় ইসালে সওয়াব এবং ফাতিহার মাধ্যমে, মুহররম পালন করতে হয় জালসার মাধ্যমে, মুহররম পালন করতে হবে আপনার জীবনীর মাধ্যমে, মুহররম পালন করতে হবে কোন একটা নেক কাজের মাধ্যমে, কোন নাজায়েজ হারাম কাজের মাধ্যমে পালন করা যাবে? যাবে 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 না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। শোক পালন করা যাবে কিনা, কতদিন আপনি শোক পালন করতে পারেন, এটা আলোচনা হয়ে গেল। এইবার মানুষটাকে ইন্তেকাল করার পরে সর্বপ্রথম যে দায়িত্ব তার সন্তান সন্ততির পাড়া প্রতিবেশীর, যে তার কাফন দিতে হবে, তাকে গোসল দিতে হবে। কাফন গোসল দেওয়ার পরে তার জানাজা পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জানাজায় অংশগ্রহণ করো। যারা যারা মানুষের মুসলমানের জানাজায় অংশগ্রহণ করবে নেকি পাবে, এবং যদি জানাজায় মানুষ বেশি হয় তারা যদি দোয়া করে, এই দোয়ার বদলায় যার জানাজা পড়া হচ্ছে তারও নেকি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য ভাই আপনারা জানাজাতে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। মুসলমান, আপনাকে বলতে চাই, আপনার কদমতলির আমি অনেক জায়গায় উদাহরণ দিই যে এখানে একটা কানুন লাগু করা হয়েছে। কানুনটা হলো এই, যদি কোনো ব্যক্তি মারা যায় আর তার সন্তান সন্ততিরা যদি নামাজ না আদায় করে জানাজা ফিল্ডে তাকে কান ধরে ঘোরাঘুরি করা হবে। এটা হচ্ছে এখন এই মাশাআল্লাহ নজিরবিহীন একটা কাজ, যে বাপ তোমার মরে গেছে তার জানাজা পড়বো, কিন্তু তুমি বেনামাজি কেন? তুমি নামাজ আদায় করো না কেন? এই জন্য তোমার শাস্তির জন্য, এটা হলো সামাজিক শাস্তি। সমাজ একটা নির্ধারণ করেছে যে তোমার বাপ মরণের কালে চলে গেছে, তারপরে তুমি নামাজ ধরোনি, এই জন্য এটা শাস্তি দেওয়া হয়েছে। এটাকে আমরা সমর্থন করি, এটাকে আমরা ভালো বলি যে খুব ভালো কাজ করছেন, করেন গা। এতে আমাদের নামাজি বাড়বে না কমবে? এই জন্য না, বাড়বে না কমবে? মুসলমান, এই জন্য অন্যান্য জায়গা থেকে কদমতলিতে নামাজি বেশি পাওয়া যায়, এটা কিন্তু একটা সঠিকই কথা। মুসলমান যাই হোক, তাকে আপনি জানাজা পড়ে নেবেন। জানাজা পড়ার পরে যদি পারেন
জানাজার ফিল্ডে জানাজা শেষ হয়ে গেল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ওখানে একটু দাঁড়িয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন ভাই? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুনান আবু দাউদ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 32 একের মধ্যে রাসূলুল্লাহ বলছেন, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। অর্থাৎ দয়ার নবী মায়া নবী বলছেন, ওহে আমার উম্মত উম্মতিরা, তোমরা যখন কোন মৃত ব্যক্তির উপরে জানাজার নামাজ পড়ে নিবে, জানাজার নামাজ হয়ে যাবার পরে ওই মৃত ব্যক্তির জন্য বিনয়ের সহিত দোয়া করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করতে হবে ভাই? দোয়া করবেন কি করবেন না? দোয়া করবেন, পারলে করবেন। আর যদি আপনি দোয়া করতে না পারেন, কমসে কম মারামারি করবেন না। যারা দোয়া করছে তাকে শান্তিতে করতে দিতে হবে। এখানে বাড়াবাড়ি করে যদি বলেন না এই দোয়া চলবে না, এই দোয়াটা হলো বেদাত, এই কথাটা আপনার বলা চলবে না। অতঃপর আপনি ওই মৃত ব্যক্তিকে নিয়ে আপনার কবরে নামাবেন। কবরে নামানোর পরে আপনি বাঁশ অথবা কাঠ যে কোনো একটা জিনিস দিতে পারেন। দেওয়ার পরে আপনি উপরে মাটি দিবেন। মাটি দেওয়ার সময় দোয়া পড়তে হবে না? হবে না? হবে না? হবে না? যখন আপনি মৃত ব্যক্তিকে কবরে নামাবেন সেই সময় আপনাকে দোয়া পড়তে হয়। মৃত ব্যক্তিকে কবরে নামানোর সময় দোয়াটা কি? আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন আপনার সুনান ইবনে মাজার মধ্যে হাদিস নাম্বার 16-17, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা উদখিলাল মাইয়িতু ফিল কবরি, যখন মৃত ব্যক্তিকে কবরে নামাতে হবে, যারা কবরে নামবে এই কোনো জাহিল কোনো মূর্খকে না, যারা জানে দোয়া শিখেছে তারাই কবরে নামবে। কবরে নামানোর পরে আপনার জানা ওই মৃত ব্যক্তিকে যখন কবরে নামাবে, এই নামাচ্ছে ভাব, এই নামাচ্ছে সেই সময় একটি দোয়া পড়তে হয়। কি দোয়া? আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন সেই সময় দোয়া পড়বে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন দোয়া ভাই? বিসমিল্লাহ, বলুন বলুন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। অথবা বলবেন বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ, অথবা বলবেন বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়াটি পড়তে যারা জানবে তারাই কবরে নামবে, তারাই বাপ মা বা কবরে জানা মৃত ব্যক্তিকে নামাবে। এটা হলো বিধান। কিন্তু অনেকগুলো মানুষ আছে দৌড়িয়ে কবরে নেমে যাবে, দোয়া টুয়া জানে না। আছে না? নাই? আছে না? এ মুসলমান, আপনাকে বলতে চাই দোয়া শিখতে টাইম কতটা লাগে? খবরদার, হোশিয়ার। দোয়া যারা জানে তাদেরকে কবরে নামান। তারপরে কবরে নামানোর পরে মৃত ব্যক্তি শুইয়ে দিলেন, একটু হালকা ওই আপনার মাথাটাকে পশ্চিম দিকে করে দিলেন, হালকা, খুব বেশি ঘুরানোর কথা প্রয়োজন নাই, হালকা আপনি পশ্চিম দিকে করে দিলেন। তারপরে আপনি উঠে যান, উঠে যাওয়ার পরে কাঠ ফাট দিয়ে তারপরে মাটি দিতে হবে। বর্তমান কিছু মানুষ আছে যারা মাটি দিতে চায় না, জানাজা হয়ে গেল দৌড়িয়ে পালিয়ে গেল, আর মাটি দিতে চায় না। ভাই, যেভাবে জানাজা পড়াটা হলো সুন্নাত, জানাজা পড়াটা হলো আপনার কি ফারজে কিফায়া, তদরূপ মাটি দেওয়াটাও হলো সুন্নতে রাসূল। জোরে বলে সুবহানাল্লাহ। মাটি দেওয়াটা কি সুন্নত না বেদাত? আচ্ছা, আপনারা কি আমার ওয়াজ শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন? আমি এক দিক থেকে যাচ্ছি বা মুসলমান, আপনাকে বলতে চাই মাটি দেওয়াটাও হলো সুন্নত। মুসলমান আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন জানাজা পড়তেন মাটি দেওয়ার আগে বাড়িতে আসতেন না, সেই সাহাবীকে মাটিও দিতেন। এই জন্য বলছি মুসলমান, আপনার দায়িত্ব কর্তব্য আপনি মাটিও দিবেন। তবে মাটি দেওয়ার সময় দোয়া পড়তে হবে না? হবে না? হবে না? হবে না? কোন দোয়া পড়তে হবে ভাই? আপনাদের এলাকায় সাইফি ভাইরাও আছে, হানফি ভাইরাও আছে। আমি গালি দিতে চাই না বাপ, হানফি সাইফি উভয়টাই আছে। সাইফিরা আজ থেকে 10-15 বছর আগে তারাও মাটি দেওয়ার সময় দোয়া করত। আমরা হানফিরা এখনো দোয়া করি। মুসলমান, মাটি দেওয়ার সময় আমরা দোয়া পড়ি কোনটা? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা পড়ি। তারাও পড়তো, আমরাও পড়ি। কিন্তু তাদের কিছু মৌলবি হয়েছে, এরা বলছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। এই দোয়া পড়া যাবে না, এই দোয়া পড়াটা হলো বেদাত। তাই আপনি দেখবেন সাইফি ভাইদের মধ্যে অনেক মানুষ এই দোয়া পড়া বাদ দিয়ে দিয়েছে। আছে না নাই?
আছে না, বাদ দিয়ে দিয়েছে। কিন্তু আমার কথা হলো এই, আমরা পড়বো কি পড়বো না ভাই? এই প্রসঙ্গে একটা হাদিস শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাটি দিতে গেছেন, মুসলমান মাটি দেওয়ার সময় দুয়াটা কি পড়েছেন? বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তো কবরে নামানোর সময় পড়েছেন। কিন্তু মাটি দেওয়ার সময় কোন দোয়া পড়েছেন? এই প্রসঙ্গে হাদিস লিপিবদ্ধ আছে আপনার মুসনাদে আহমদের মধ্যে। মুসনাদে আহমদ 10 লাখ হাদিসের গবেষক ইমাম আহমদের হাদিসের কিতাব মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 22,187। কত নাম্বার হাদিস বললাম? 22,187। এই 22,187 মধ্যে লিপিবদ্ধ আছে রাসূলুল্লাহর 3-4 কন্যা ছিল। বাপ রাসূলুল্লাহ 4টা বেটি ছিল। এক বেটির নাম হলো উম্মে কুলসুম, আর এক বেটির নাম হলো হযরতে জাইনাব, এক বেটির নাম হলো হযরতে ফাতিমা, আর এক বেটির নাম কি? হযরতে রুকাইয়া। কি নাম? হযরতে রুকাইয়া। এই 4 বেটির মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ইন্তেকালের পরে ইন্তেকাল করেছেন। কিন্তু হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ইন্তেকালের আগেই ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহ নিজ বেটিকে মাটি দিতে গেছেন। ভাবুন বাপ, রাসূলুল্লাহ নিজের বেটিকে মাটি দিতে গেছেন। মাটি দেওয়ার সময় রাসূলুল্লাহ দোয়া পড়ছেন। হাদিসটির মধ্যে লিপিবদ্ধ আছে আন আবি উমামাতা, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, লাম্মা উদিয়াত উম্মু কুলসুম বিনতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফিল কবরি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অর্থাৎ রাসূলুল্লাহ নিজ কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কে যখন মাটি এই কবরে নামিয়ে দেওয়া হলো, কবরে রেখে দেওয়া হলো, সেই সময় রাসূলুল্লাহ মাটি দেওয়ার সময় পাঠ করছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মুসলমান, এবার আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া মাটি দেওয়ার সময় পড়েছে কি পড়েননি ভাই? এই পড়েছেন কি পড়েননি? তাহলে দোয়াটি পড়া এটা সুন্নত হবে না বেদাত? এই জোর বলতে হবে সুন্নত না বেদাত? এটা সুন্নত। এবার কোন মাস্টার ডাক্তার নায়ক খলনায়ক যদি বলে না এটা বিদআত, তো মাস্টার ডাক্তার নায়ক খলনায়ক একদিকে, আমার রাসূলুল্লাহ একদিকে, আপনারা যাবেন কোন দিকে? তা আপনাদের স্লোগান হবে দয়ার নবী যেই দিকে আমরা আছি, কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। এই জন্য অনেকগুলো মানুষ বাদ দিয়ে দিয়েছে, যারা হাদিস পড়ে না, যারা হাদিস বুঝে না, তারা এই দোয়া বাদ দিয়ে দিয়েছে। সুন্নিরা চালাচ্ছে, আগামীতেও চালাতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আরেকটা হাদিস নিন। মুসলমান, আপনারা কবরে যাবেন, মাটি দিবেন কয়বার? কয়বার জি? 3 বার। 3 বার যখন মাটি দিবেন, মুসলমান অনেকগুলো মানুষ বলতে পারে 3 বার মাটি দেওয়ার দরকার কি? একবার তো মাটি দেওয়া হয়ে গেছে, আর মাটি দেওয়ার প্রয়োজনটা কি? 3 বার মাটি দিচ্ছেন। আর এই মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম এটা একবারই পড়ছেন না, একবার পড়ছেন মিনহা খলাকনাকুম, আর একবার পড়ছেন ওয়া ফিহা নুঈদুকুম, আর একবার পড়ছেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই 3 বারে যে 3টা পড়ছেন, এটা পড়া যাবে কি যাবে না? আমি যদি হাদিস দিয়ে আপনাদের ব্যথা লাগবে ভাই? এই দলিল দিব কি দিব না? যারা যারা দলিল শুনতে চান, দালালি নয় বাপ। আজকে মানুষ শিক্ষিত হয়ে গেছে, মানুষের দলিলের প্রয়োজন আছে। কোন মৌলবি কি বলবো, আপনার কোন মাস্টার কি বললো, এটা আমাদের দেখার নাই। হাদিসে যেটা আছে সেটা আমরা করব কি করব না? তাই হাদিস দিতে চাই। যদি শুনতে চান একবার হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। যারা যারা হাত তুলেছেন 500 টাকা করে দিয়ে দিন। 500 টাকা বলছে হুজুর 2000 টাকা দিব। আর কদম তুলে অনেকগুলো মানুষ 10,000 টাকা দেনেওয়ালা আছেন, 20,000 টাকা দেনেওয়ালা আছেন। এ ভাইয়েরা, আপনাকে বলতে চাই, পৃথিবীর মধ্যে সব থেকে বেশি দান করলে যেখানে নেকি বেশি হয় সেটা হলো মাদ্রাসা। এই মাদ্রাসাতে যদি কেউ 10,000 টাকা দেনেওয়ালা এখনো থাকে, একটু তাড়াতাড়ি করে চলে আসেন। 10,000 টাকা দেনেওয়ালা নাই রে ভাই? অনেক আছে এখানে হুজুর, আছে দেনেওয়ালা আছে 10,000, 20,000, 25,000, 30,000 দেনেওয়ালা আছে। মুসলমান, আপনাকে বলতে চাই, মুসলমান আপনাকে বলতে চাই, আছেন না ভাই? একজন ভাই, একজন তো দিলেন 2,000 টাকা। 2,000 টাকা মশলা চলবে? এই যে প্রশ্ন এসেছে, প্রশ্নগুলো আমি উত্তর দিব। তবে ভাই একজন একটু কালেকশনটা মাদ্রাসায় দিন, মাদ্রাসার দরকার আছে। মুসলমান 2,000 টাকা দিলেন,
নাম কি জি? রফিকুল ইসলাম। নারায়ে তাকবীর। কি বার্তা নারা দিচ্ছেন না যে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রফিকুল ইসলাম সাহেব 2000 টাকার দাতা। আর কেউ হবে না? রফিকুল ভাইয়ের কোন সঙ্গী সাথী 2000 5000 দেনেওয়ালা অনেক আছে। 5000 টাকা একজন বাপের বেটা যদি এখানে থাকেন, হুজুর আমি পড়তে পারিনি, আমি আলিম হতে পারিনি, আমি মুফতি হতে পারিনি, আমি দেন, আমি 5000 টাকা দিলাম মাদ্রাসায়, যেন মাদ্রাসায় আলিম মৌলবি মুফতি হয় আর আমাদের সমাজে ইসলামিক শিক্ষাটা বাড়ে। এইরকম একজন মার্দে মুজাহিদ যদি থাকেন, চলে আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই, একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা কি নাম? শহীদুর রহমান সাহেব দিলেন 2000 টাকা। মাশাআল্লাহ, দুইটা হলো 2000। আর কে হবে না ভাই? কোন ব্যক্তি যারা বাইরে খাটনি করেন, বাইরে মেহনত, বাইরে যারা যান, অনেক টাকা ইনকাম করছেন, আপনাদের মধ্যে কেউ যদি পারেন 2000। আর মা বোন আপনারা 500 করে দেন, নামটা বলে যাবেন। এই যে একজন বাবু আমার, ফিরোজ বাবু ধামলি, একটু বেশি দাও না জি? মাশাআল্লাহ, ফিরোজ দিয়েছে ধামলি থেকে 500 টাকা। একজন 500 টাকা হয়ে গেছে, দুইজন 2000 টাকা হয়েছে। যদি পারেন, মুসলমান মৌলানা আলিমউদ্দিন সাহেব কালেকশন করেছেন, কিন্তু খুচরাটা করেছেন আমি দেখলাম, বেশি বড় বড় দান উনার হাতে দেয়নি। মুসলমান যারা যারা দেননি এখনো, কদমতলী অনেক শিক্ষিত মানুষ, অনেক এডুকেটেড ব্যক্তি, অনেক চাকরিজীবী, অনেক ডাক্তার মাস্টার আছেন, তারা পারলে বেশি বেশি করে টাকা দান করেন। কদমতলী মাদ্রাসা আপনাকেই চালাতে হবে। কি নাম? জিয়াউল হক। কত? 10,000 5000। জিয়াউল হক বাবু আমার দিয়েছেন 5000 টাকা। নারায়ে তাকবীর। না, আসুন আপনার একটু দানটাও করতে থাকেন, দানটা দরকার আছে। খায়রাত করবে, করতে চায় না, কিন্তু সুন্নিরা করছে কেন? হাদিস নিয়ে নেন। কি নাম? সেরা নাজিল করবে, অভিশাপ নাজিল করবে। সুতরাং কোন মা, কোন বোন জালসায় বসে মাথা খুলতে পারবে না, না হাত খুলতে পারবে, না পোয়া খুলতে পারবে, একটা চুল পর্যন্ত যেন বের না হয়, এই রকম থাকতে হবে। আচ্ছা, মা বোনদের নামাজ আর পুরুষের নামাজের মধ্যে পার্থক্য আছে কি নাই? আছে কি নাই? 5 মিনিট পার্থক্যটাকে শুনে নিন। মুসলমান পুরুষরা যখন নামাজ পড়বে হাত তুলবে কান পর্যন্ত, কিন্তু মা বোনেরা যখন নামাজ পড়বে হাত তুলবে স্কন্ধ পর্যন্ত, এই কাঁধ পর্যন্ত। পুরুষরা যখন হাত বাঁধবে আল্লাহু আকবার বলে নাভির নিচে হাত বাঁধবে, মহিলারা যখন হাত বাঁধবে আল্লাহু আকবার বলে বুকের উপরে হাত বাঁধবে, তারপরে আপনার সানা পড়বে মহিলা পুরুষ উভয় মিলে, তারপরে আউযুবিল্লাহ, তারপরে বিসমিল্লাহ, তারপরে সূরা ফাতিহা, তারপরে আরেকটা সূরা, তারপরে রুকু করবে আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার বলে যখন রুকু করবে পুরুষ, কে মহিলা? নাম কি জি? আচ্ছা, আজমউদ্দিন, এমডি আজমউদ্দিন 500 টাকা। মাশাআল্লাহ, পুরুষ যখন রুকু করবে এইরকম স্ট্রং ভাবে, একদম সোজা হয়ে, এইরকম সোজা, আপনার মাথা এবং কোমর সোজা হয়ে থাকবে, এইরকম স্ট্রংলি রুকু করতে হবে। কিন্তু মা বোনেরা রুকু করবে একটু হালকা, আপনার হালকা ঝুঁকে রুকু করবে, একদম স্ট্রংলি রুকু করবে না। মুসলমান রুকু করার পরে সামি আল্লাহু লিমান হামিদা বলতে হবে। উঠার সময়, উঠে যখন দাঁড়িয়ে নিবে তখন মহিলারাও পাঠ করবে, পুরুষরাও পাঠ করবে রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়া লাকাল হামদ, আও আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, এই দোয়াটি পাঠ করবে। তারপর আল্লাহু আকবার বলে সাজদায় যাবে। মহিলাও সাজদায় যাবে, পুরুষও সাজদায় যাবে, তবে সাজদা করার নিয়মটা একটু আলাদা। পুরুষ যখন সাজদা করবে তখন এই হাতটা মাটিতে ঠেকবে না, মাটি থেকে পৃথক করতে হবে। পার্শ্বদেশ অর্থাৎ এই যে আপনার পাঁজর, পাঁজর থেকে পুরুষরা হাতটাকে এইরকম করে নিবে, অর্থাৎ হাতটাকে ফারাক করে নিবে। এটা হলো পুরুষের সাজদা করা নিয়ম। কিন্তু মহিলারা যখন সাজদা করতে যাবে তখন হাতটাকে এইরকম করে নয়, বরং এইরকম করে পাঁজরে লাগিয়ে নিবে, লাগানোর পরে কোকড় সকড় হয়ে সাজদা করবে। মুসলমান একদম পুরুষের মতো আপনার পাছা উঠিয়ে সাজদা করবে।